গাইজ আমার লাইফে কম বেশি অনেক ম্যাচ খেলছি, কিন্তু এই ম্যাচের মতো কাহিনী আমার লাইফে কোনোদিন ঘটেনি। আর কথাটা বলার কারণও দেখাই, সামনের এই প্লেয়ারটাকে মারা পরপরই দেখি এনার ফুল স্কোয়াড মিলে টিম আপ করতেছে। এখন বলতে পারেন টিম আপই তো, এখানে আবার স্পেশালের কি আছে ওইটা তো পুরো ভিডিও দেখলেই জানবেন। আমি মাত্রই যেহেতু নামছি তাই কিল করার জন্য ওনাদেরকে থুয়ে চলে আসি, কিন্তু পেছনে তাকিয়ে দেখি ওনারা সবাই আসতেছে। যদিও ভালোই লাগতেছিল, কিন্তু করার কিছু নাই, আমার তো কিছু কিল করতে হবে, তাই ওনাদেরকে ভালোভাবে বুঝিয়ে এইখান থেকে পাঠিয়ে দেই। আর আমি চলে যাই আমার টিমমেটের কাছে, কিন্তু ওনারা আবার পিছন দিকে এসে আমার টিমমেটকে ডাউন করে দেয়। ধরে নিয়েছিলাম এখানে আমি শেষ, কারণ সামনে ওনাদের 4টা আর আমি এই সাইডে একা। কিন্তু ওনাদের একটাকে ডাউন করার পর হয়তো বা নাম দেখে বুঝে যায় যে আমি ছিলাম, যার ফলে আবারও টিম আপ করে। যদিও ভালোই লাগতেছিল, কিন্তু হঠাৎ করে খেয়াল করি টিম আপ প্লেয়ার 4টা থেকে 5টা হয়ে গেল। তারও একটু পর খেয়াল করি 5টা থেকে 8টা। আরেকটু সময় যেতে না যেতে খেয়াল করি 8টার থেকে 12টা। এগুলা দেখে অন্যরকম একটা আনন্দ কাজ করতেছিল। আর আমি যেহেতু শান্তিতে বিশ্বাসী তাই শান্ত মতো দাঁড়িয়েছিলাম, কিন্তু এরই মধ্যে ছিল একজন যুদ্ধে বিশ্বাসী, সে হঠাৎ করে যুদ্ধ শুরু করে দেয়। এই দেখে তো আমি ভয়ে দৌড়ে পেছনে চলে আসি, আর ভাবতেছিলাম এটাই হয়তো বা আমার শেষ সময়। যাক, পেছনে আসা পরপরই দেখি একটা প্লেয়ার আমাকে ফায়ার করতেছে। ওইটাকে কোনোভাবে ডাউন করি, ডাউন করার পর দৌড়ে গিয়ে রুমের কানিতে বসে পড়ি। আর টিম আপ করা ভাইদের কাছ থেকে টোকেন নিয়ে টিমমেটকে রিভাইভ দিতেছিলাম। রিভাইভ দেওয়া পরপরই শুনতে পারি বাইরে আর কোনো ফাইট হইতেছে না, তাই গিয়ে বাইরের অবস্থা দেখতেছিলাম আর ভাবতেছিলাম এখানে যদি আমি থাকতাম তাহলে আমার অবস্থাও সামনের এই লুট বক্সের মতো হতো। এরকম ভয়ঙ্কর যুদ্ধ থেকে বেঁচে যাওয়ার পর ভাবতেছিলাম পালিয়ে যাওয়াই ভালো। ঠিক তখনই क्यों रे